আমার কালকে কাঁচকলা খেয়ে যে কট করে আটকে গেছিল, ওতেই হয়েছে যত জ্বালা। এটা ঠিক আছে, গুড়গুড় করছে কি? এটার কথা জিজ্ঞেস করবি না? আরে গুড়গুড়ের জায়গায় বুড়বুড় করছে। গুড়গুড়ের জায়গায় বুড়বুড়? হ্যাঁ। Hi guys, good morning. Welcome to our channel Bomb Perfume and vlog. সাত সকালে ফ্রিজ খুলে দাঁড়িয়ে আছে। সাত সকাল না, অবশ্য 12টা বাজতে 10 এখন। আমাদের জীবনে সাত সকাল বলে কিছু নেই। শরীর সারা রাত জেগে থাকবে আর শরীর যে খারাপ হওয়া শুরু করেছে, শরীর কোনোভাবেই ঠিক হচ্ছে না। মানে প্রথমে জ্বরে ভুগলাম, তারপর না প্রথমে পেট খারাপে, প্রথমে পেট খারাপে ভুগলাম, ও তারপর জ্বরে ভুগলাম, তারপর আবার পেট খারাপ। সৌভিকে তো চলছে, আমারও 3 দিন ধরে এই অবস্থা। অফিস যেতে পারছি না, কি বিরক্ত যে লাগছে। সব কাজ পেন্ডিং হয়ে রয়েছে, একটা কাজ হচ্ছে না। আমার এই পেটের গুড়গুড়ানি যে কবে কমবে ভগবান জানে। এই চক্করে আমি সারা রাত ঘুমাতে পারি না, জানিস? সেই চক্করে পাশে আমিও ঘুমাতে পারি না, সেটা তুই জানিস। আজকে অফিস যাওয়াটা ইম্পর্টেন্ট ছিল। খেতে দিয়েছিস মাছকে? রাতে দিয়েছি, দিয়ে শুতে গেছি। খেতে চাইছে, তু করছে। তুই করবে, এখন আর দেবো না খেতে। ওই দেখ উপরে আসছে খেতে, ওরা বলছে খেতে দাও খেতে দাও। দুপুরবেলা আমার ভাত খেতে ইচ্ছা করছে না। সারা রাত ঘুমোতে পারিনি, এর চক্করে পড়ে আমার ঘুম হয়নি। ফলে আজকে অফিস যাওয়া যে কি দরকার ছিল এটা আমি বুঝতে পারছি, মানে কিন্তু কিচ্ছু করার নেই। মানে কি করবো আমি বুঝতে পারছি না, রেগুলার লাইফে ফিরতেই পারছি না। আর এই 3 দিন ধরে পেট দেখে যাচ্ছে। কি বাচ্চা আছে পেটে? একটা ঢেকুর, একটা এত বড় একটা ঢেকুর উঠবে আম করে, এই জায়গাটা হালকা হয়ে যাবে। আজকে দুপুরবেলা কি খাবি বল? চাউমিন খেলে পেটে প্রবলেম হবে না তো? আর আমাদের এই শরীর খারাপের পর থেকে কিছু ভালো হচ্ছেই না আমাদের সাথে। মানে কিছু করতে যাচ্ছি তো সেই প্ল্যানটা পুরো ব্যাগড়া যাচ্ছে। এই সপ্তাহে একটা প্ল্যান আছে, আমরা সবাই মিলে ট্রাম্পলিন পার্কে যাব। সেটা আগের উইকে প্ল্যান ছিল, বাট আগের উইকে শরীর খারাপের জন্য যেতে পারিনি। বাট রাজু, প্রথমা, তারপরে বোমা আর এতে আমি, শান্তনু, সবাই মিলে যাব। বাট এই 2 দিনের মধ্যে যদি সুস্থ না হয় তাহলে এই রোববারের প্ল্যানটা তো ব্যাগড়া যাবেই। পরের সপ্তাহে যে আমাদের 3 দিনের একটা প্ল্যান আছে ঘুরতে যাওয়ার, সেটাও ব্যাগড়া যাবে, যেখানে আমাদের বুকিং সব হয়ে গেছে। আমরা কোথায় নিয়ে যাচ্ছি? পুরুলিয়া। হ্যাঁ, পুরুলিয়ার দিকে যাচ্ছি। বাট আরেকটু আগে যাওয়া উচিত ছিল, বর্ষাটা ফুরিয়ে গেল। এই গরমে এবার গরম লাগবে, কিছু তো করার ছিল না আমাদের। বর্ষাকালে কি ওখানে বসে বৃষ্টি দেখা। যাই হোক, মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে আমার কালকে কাঁচকলা খেয়ে যে কট করে আটকে গেছিল, ওতেই হয়েছে যত জ্বালা। সব বেরিয়ে গেলে খুব ভালো হতো। যাই হোক, এখন আর সেসব ভেবে লাভ নেই। দুটো কলা, আচ্ছা 2 কলা খা। কালকে কাঁচকলা খেয়েছি আটকানোর জন্য, আজকে কলা খাচ্ছি বের করা। হ্যাঁ, তো 3 দিন হয়ে গেছে। 3 দিন ধরে আমি ব্যাপারটার সাথে ফাইট করার চেষ্টা করছি, বাট বডি নিজে পারছে না ফাইট করতে। আজকে থেকে ওষুধ স্টার্ট করবো, কালকে ঠিক হয়ে যাবে। কলাটা খা। আর কালকে কাঁচকলা দেওয়ার আমার ইচ্ছে ছিল না। মানে আমি ওকে বলছিলাম যদি না যাই, এবার প্রিন্সের জন্মদিন 3 বছর ধরে হবে করে হচ্ছিল কিছু এক্সট্রা হয়েছে না, বন্ধ হয়ে আমার তো ওখানে গিয়ে হলো। হ্যাঁ, তাহলে তুই গোটা রাস্তা করতে যেতে। দুপুরবেলা ওই জন্যই কাঁচকলাটা দেওয়া, যাতে ওখানে গিয়ে ওর ঠিকঠাক থাকে। এবার ওখানে গিয়ে ওর হয়েছে, বাট এটা একটা খুব এই 3 দিন তো হয়ে গেছে ভুগছি, মানে এই পেটের প্রবলেমের জন্য। তার আগে 2 সপ্তাহ ভুগলাম, মানে যাচ্ছে তাই এইভাবে ভুগছি। মানে এই মাছটা যে কি ফুরোতে পারলে মাছটা বাঁচি আমি। আর ভালো লাগছে না। হ্যাঁ, কি গাছ এটা? নয়নতারা তো, নয়নতারা, রানী কালারের নয়নতারা। হ্যাঁ বলছিল নয়নতারা কারটা সুন্দর। এটা পয়সা দিয়ে কিনলে? না, লোকটা এমনি দিয়ে। আরে বিয়ের বাড়িতেই আছে রানী কালারের নয়নতারা। গীতা পিসির বাড়িতে আমাকে বলছিল তোমার কি নয়নতারা লাগবে বলো, আমি নিয়ে আসবো। আরে দিদি কি করে জানবে? দুপুরবেলা হবে হচ্ছে চাউমিন। এই চাউমিনটা আগে দিন রিলায়েন্স থেকে আনা হয়েছিল। আরেকজন সারাদিন পেটে বসে, পেটে বাচ্চা আছে 2টো। একটু ভারী লাগছে, টেস্ট করার জন্য নিয়ে ডেকেছে। ভালো হয়েছে। সামান্য নুন দাও। গোলমরিচ দিয়েছো? গোলমরিচ দিতে হবে না আজকে। দিদির আজকে রুটি করতে গিয়ে দম বেরিয়ে গেছে। কেন?
বলেছি এই আমি আর করতে পারবো না, দিদি পুরো করে রেখে গেছে। ওই যে এটা রুটি? হ্যাঁ এটাই ওই বাজরার রুটি। কি বাজে রুটি দিদি, এটা খাওয়া যাবে রে? খাবি তুই? দেখি লোকে খায় কি করে তাহলে? চলছে নিশ্চয় খায় তো লোকে। হ্যাঁ লোকে ভালোও খায়। খাও। এই হোক 2:10 বাজে, আমাকে পূজা ঝেড়ে ঝেড়ে উপর থেকে নিচে নামিয়ে আনলো খাওয়ার জন্য। গোটা গোটা চিকেন? গোটা গোটা চিকেন? এই তো। দেবো তো? না এতটা খাবি তো? না আমি এই প্লেটটা নিয়ে নিচ্ছি। না 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 তুই এটাতে কমিয়ে নে। না আমি কমিয়ে দিচ্ছি, ঠিক আছে? বহুদিন বাদে আমরা এগ নুডলস খাবো, মানে এই হলুদ চাউমিন আর কি। হ্যাঁ আগে তো ওদলাবাড়ি যেতাম, নর্থ বেঙ্গলে বেশি। অনেকদিন পর দুপুরে ভাত ঠাত না খেয়ে চাউমিন খাচ্ছি। তাতে ঠিক নেই তো, ওই জন্য আজকে ভাত বাদ দিয়েছি। আমি তোকে প্রথমেই বলেছিলাম ঘরে চল। করছে কেন? তুই খেয়ে দেখ কেমন হয়েছে। ওপর যে গেলি তারপর থেকে তো একবার হয়নি। আরে হচ্ছে না, এটাই তো সমস্যা। আমি চেষ্টা করছি কিন্তু তাও হচ্ছে না। ভালো করেছে। আড়াইটে বাজে, আড়াইটে না 2:35 মতো বাজে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এতক্ষণ বসে বসে তারক মেহতা দেখছিলাম। এবারে এডিটে বসবে। উপরে যাওয়ার নাম করছিল না, এরপর বলবে তুই তো আমায় নিচে এলে আটকে দিস, আমি তো কাজেই যেতে পারি না। নিচে বসে আছে আর আমাকে নিজেও দেখছিল, আর আমাকে টেরি টেরি একটু বাদ বাদে এভাবে দেখছে আর আমার মুখটা ঘুরিয়ে দিচ্ছে। আমি যাই উপরে কাজে, করে আমাকে ডাক দিস। না আমি আজকে ডাক দেবো না, তুই বলিস আমি তোকে ডাক দিলে তোর কাজের ব্যাঘাত ঘটে। আমি দেখবো তুই কখন কাজ শেষ করে নামবি। ঠিক আছে। ডে 15 হয়েছে, এদিকে আমি কাজ অলমোস্ট আমার ডান, রেন্ডারে বসিয়ে দিয়েছি। আর রোববারে বলছিলাম যে আমাদের সবার ট্রাম্পলিন পার্কে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু না কিছু কারণে একটা মানে প্ল্যান ক্যান্সেল হচ্ছে, কোনো প্ল্যান আমাদের সাকসেসফুল হচ্ছে না। কালকেও এই ডলমেই বাড়ি যাওয়ার প্ল্যানটাও ক্যান্সেল হতে হতে হয়নি, কারণ সৌভিকের শরীরটা খুব একটা ভালো ছিল না। আর আমি একবার এ ঘর সে ঘর করছি, কেন করছি এই না। আর রোববারের কেসটা যেটা হলো সেটা তো আমাদের সবার যাওয়ার কথা ছিল, কিন্তু রাজস্বীর সাথে এইমাত্র কথা হলো। রাজস্বী 2 দিন ধরে এত পরিমাণ অ্যালার্জি, ওর মুখ চোখ পুরো ফুলে গেছে ইলিশ মাছ আর বেগুন খেয়ে। বাট আমার মনে হচ্ছে না ওর যে অবস্থা দেখে যে এই রোববার কোনোভাবে যাওয়া পসিবল। কি যে হচ্ছে আমাদের সাথে কিছুই বুঝতে পারছি না, কোনো প্ল্যান এক্সিকিউট হচ্ছে না। নেক্সট উইকে আমাদের একটা 3-4 দিনের এরকম ভ্যাকেশনের একটা প্ল্যান আছে, একটু এদিকে মানে কাছাকাছি যাওয়ার, পুরুলিয়া যেটা বলছিলাম। আমি ফিঙ্গার ক্রস যেন সেই প্ল্যানটা ক্যান্সেল না হয়। মানে অনেক কষ্ট করে একটা প্ল্যান করেছি এবং সমস্ত বুকিং ডান। মানে কি যে হচ্ছে না, হঠাৎ করে জুলাই মাসে একটা কোনো প্ল্যান হচ্ছে না। মানে যেটাই প্ল্যান করতে যাচ্ছি হয় শরীর খারাপ বা এমন কিছু ঘটনা ঘটছে যার জন্য আমরা যেতে পারছি না। রোববারের প্ল্যানটা গেল, শান্তনুদাকেও জানালাম, শান্তনুদাও বলছে কি হচ্ছে কি না হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আর জুলাই মাসটা শেষ হলে বাজিনি, সৌভিককে তখন বলছিলাম জুলাই মাসটা শেষ হলে বাজি। আর এদিকে সৌভিক একটা কাজ শুরু করেছে, আমাদের এই কৌটোটা আমরা বার করেছি সার বানানোর জন্য। সমস্ত সবজি বা যা যা আছে এটাতে আমরা জমাবো, জমিয়ে এটা একদম গাছের জন্য একদম প্রপার সার হবে। আপাতত এটাতে কলার খোসা আছে। তুই আবার চলে এসেছিস? আমি কিন্তু তোকে ডাকিনি। আমি জানি না কোথায়। ব্যাস, ও আচ্ছা ওখানে নেই, এটা তো এটার মধ্যে রেখেছিলাম আমি মনে হয়। আছে না মা কিবোর্ডটা? হ্যাঁ ওখানেই আছে। পেটটা ঠিক আছে? গুড়গুড় করছে কি? পেটের কথা জিজ্ঞেস করবি না তো? আরে গুড়গুড় করা একটু কমেছে কিনা সেটা জিজ্ঞাসা করছি। গুড়গুড়ের জায়গায় বুড়বুড়। এই যে কালকে আয়না আলা ড্রেস পরেছিল, এখন কোথায় গেল? এখন এই যে জায়গায় জায়গায় আয়না পরে যাচ্ছে। আরে আমি ওটাই তোকে বলছিলাম না যে মিশো থেকে কিনেছি কুর্তিটা, যে কি হবে এবার বল। কি আবার এটা কোথা থেকে? এটা তোর ব্রেসলেটটা ছেঁড়া দেখলাম আমি তখন। এই যে ছিল কি করে তোর ব্রেসলেটটা? আমি কি করে জানবো? যাই হোক এখন রেডি হয়ে নিয়েছি, হয়নি এখন যাবো সোদপুর। কেন যাবো কেউ জানে না।
আরে যাবো হচ্ছে সোদপুরের বিশালটায়, চল যেতে যেতে বলছি। আমাদের সোদপুরে একটা যে বিশাল আছে সেটা আমার মাথাতেই ছিল না। আগের দিন আমি আর সৌভিক যখন ব্যাংকে যাচ্ছিলাম সোদপুরে, তখন দেখলাম যে সোদপুরে একটা বিশাল আছে, তো ওটাই আমি যাব। আমার কয়েকটা গিফট কেনার আছে, এবার আগে গিয়ে দেখি যে এটাই কিছু গিফট দেওয়ার মতো আছে কিনা। যদি পছন্দ হয় তবে এখান থেকে গিফট কিনবো। আমি জাস্ট এখন দেখতেই যাব। আর এর হঠাৎ করে হাতে কি করে কি লাগলো ভগবান জানে। স্প্রে তো করে নিলাম, আমি ডাউটে ছিলাম এটা থাকবে না, তুই শেষ করে ফেলবি। তুই তো ব্যথার স্প্রে দেখলেই তুই এসে পড়িস। পুরে এইখানে আমাদের খুব পছন্দের একটা মিষ্টির দোকান ছিল, যেটা উঠে গেল। সুবল, এখানে এখন বাঞ্ছারাম হবে, ওপরে লেখা আছে বাঞ্ছারাম। বন্ধ নাকি? না না, ওপরটা ঢাকা। আমি বললাম বন্ধ। এই ড্রেসটা কি মিষ্টি দেখতে। 99 করে বালি। সাদা গুলো ঠিকই আছে আমার জন্য, কারণ ঠিক আছে না। সামনে রাখি আছে, তাই জন্য অ্যাকচুয়ালি আমি গিফটটা দেখতে এলাম। এবার এখানে ব্যাগ, এই ব্যাগটা বের কর না, ব্যাগটা বেশ সুন্দর লাগছে তলারটা। না এখানেও কত ফুটবল। এইটা কোম্পানি না কোনো, ভগবান জানে। বাট কত, আবার কি হয়েছে? হাতে ব্যথা না, এই হাত দিয়ে কিছু করছি না। এই যে 5 নম্বরই হয় না সবথেকে, হ্যাঁ এটা নিয়ে নেবো আমার জন্য। থেকে এই ব্রাশের ইয়েটা এত মিষ্টি লেগেছে। তারপর ওরাল বি বেশ ভালো। ঝাল থেকে ওই জিনিসপত্র বগল দাবা করে নিয়ে আসতে পূজার মোটামুটি অবস্থা খারাপ, পেছনে বসে নিয়ে এসছে। তো এখন বাড়িতে সব ড্রপ করে তারপরে আবার বেরোবো। না এখন অরিন্দমদাকে একবার ফোন করলে, আজকে ফাঁকা আছে, বাট অরিন্দমদা ফোন ধরলো না। হ্যাঁ, আমাদের প্ল্যান ছিল অরিন্দমদাকে নিয়ে একটু মাঠে খালপাড়ে কাকার দোকানে যাব। মাঠে কেন বলছি, খালপাড়ে কাকার দোকানে, কিন্তু সমস্যা হচ্ছে ওই জিনিসপত্র নিয়ে যাওয়া যেত না। ওই জন্য বাড়িতে এসে রেখে মোটামুটি 7:20 বাজে। এখন যাবো ফার্স্টে অরিন্দমদার বাড়ি, অরিন্দমদার সাথে দেখা করার আছে। তারপর একবার রাজস্বীর বাড়িও যেতে হবে। রাজু নাকি মুখ ফুলে গেছে না কি হয়েছে ও জানে, সেগুলো দেখতে যেতে হবে। মানে গেলে বুঝতে পারবো কি হয়েছে, ভগবান জানে। অ্যালার্জি না, আগে মুখ ফুলিয়ে রেখেছে। তুই যে বললি মুখ হাড়ি হয়ে গেছে। না বললাম অ্যালার্জিতে মুখ ফুলে গেছে, হাড়ি হয়নি আমি বলি। যাই হোক, অরিন্দমদার বাড়ির সামনে গেছি, গিয়ে ডাকতে যাবো তার আগে অরিন্দমদা পুজোর ফোনে ফোন করলো, করে বললো যে দক্ষিণেশ্বর গেছে একটা বন্ধুর সাথে। তো একটা বাড়ি গেল, এখন নেক্সট যাচ্ছি হচ্ছে রাজুর বাড়িতে। তো রাজুকেও পূজা বলেছিল একটা ফোন করে নিতে, কিন্তু ব্যাপারটা হলো আমি বাড়ি থেকে বেরোনোর সময় আমার জাস্ট 2টো হাত নিয়ে বেরিয়েছি, যার জন্য বাইক চালাতে চালাতে ফোন করতে পারছি না। পূজাকে বলছি, পূজা ফোন করছি। রাজস্বীর বাড়ি থেকে বেরোলাম 8:20 বাজে। এখন এবার টুকটুক করে বাড়ি যাবো, বাড়ি থেকে ডিনার করে পূজা বলেছে আজকে রাতে 10টার মধ্যে শোবো। কালকে আমাকে অফিস যেতেই হবে। রোজ রোজ এই লেটে লেটে ঘুমোতে মানে ঘুমোতেও যাচ্ছি লেটে লেটে, ঘুম আসছেও লেটে লেটে, তারপর সকালবেলা যাচ্ছে আমার অফিসের 12টা বেজে। আর ওদিকে রাজস্বীর ব্যাপারটা নিয়ে আমি তো খুবই করছিলাম, কিন্তু গিয়ে দেখলাম সত্যি মানে বেচারার অবস্থা খুবই খারাপ। গলাতে মানে ঢোক গিলতে পারছে না, দুটোতেই এফেক্টেড। অর্ডার নিয়মটা যেটা পুড়ে গেছিল সেটা আজকে মানে উদ্বোধন হলো। আজকে যাবি? ব্যাস তুই খা, যা খাওয়ার। ইয়ে খাবার পাও, খাও বললি তো। এইটা ভালো খাবি, এটা সাইজটা ছোট করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আগে বড় ছিল, গ্লাস ছিল, এন্ড বাটি হয়ে গেছে। এই যে তোদের বালিশ, আমার 3 তলার জন্য ঝাঁটা। 10টা বালিশ নিলে আমার মাথা ঠিক থাকবে। আর তুই একটু খোল, আমি খুলতে পারছি না, আমার হাতে লাগছে। এই তো হোটেলে হোটেলে থাকে। হ্যাঁ, এটা ভালো না, এটা আমার জন্য ঠিকঠাক। দেখি ফোম না তুলোই। হ্যাঁ তো তাই তো চাই, ফোমের বালিশ সবথেকে ভালো। ঠিক আছে, ফোমের বালিশ কেন ইউজ করবো? আমার তো তুলোর বালিশই দরকার। দুটো ব্রাশ আনলাম, যাতে একটা সবিককে দিয়ে একটা আমি নিই। এখন বলছি আমি নেব না, আমার লাগবে না তো, ব্রাশ আছে তো। আমি তাও আমার ব্রাশ তো 1 সপ্তাহ এরকম, আমি তো দাঁত মাজি, ব্রাশ দিয়ে বাসন থরি মাজি। এই হচ্ছে সমস্যাটা। এই জোয়ার বাজরা রুটি আমাদের জন্য নয়। এরকম জোয়ার ভাটার রুটি করিয়েছিস কেন? আমি আর খাবো না। হেলদি হেলদি খা। কি রুটি আর লোকে খায় কি করে এগুলো?
আমরা যেরকম শুকনো খাই, লোকে তো ঘি দিয়ে খায় রুটি। আমরা লোকের ক্যাটাগরিতে পড়ি না, এইসব গোবর আমি খাবো না। ওটাকে হালকা গরম করে নে, মাখন দিয়ে একটু ঘি বা মাখন কিছু দিয়ে নে। আর কিছু দিতে হবে না। করলি বলতো আবার রুটি উল্টে পাল্টে। কিছু করিনি, এটা আমারই। আমাকে বড় বড় দুটো দিবি না কিন্তু। তুই যে দুটো আমাকে দিয়েছিস সেটাই দিয়েছি। খা বাজার রুটি, হেলদি হেলদি। লাস্ট আমি গোবর খাচ্ছি। হেলদি খা, গ্লুটেন ফ্রি। চিকেন কেমন সবজি দিয়ে। আমি জিম যখন শুরু করেছিলাম তখন আমি ডায়েট করতাম, তখন আমি রোজ চিকেন সেদ্ধ খেতাম। আমি চিকেন রোজ সেদ্ধ খেয়ে নেবো, কিন্তু আমি এই জোয়ারের বা বাজরার কোনো রুটি আমি আর জীবনে খাবো না। এর থেকে বাজে খাবার আমি আর লাইফে খাইনি। ওট সেদ্ধ করে জল দিয়ে খাওয়া অনেক বেটার। কি কিছু বলবি? সৌভিক বলছে সারা জীবন মোটা থাকতে রাজি আছে। জানি না, বলছি তুই সারা জীবন কি বাজরা খাবি? তোকে যদি বলে তুই একমাত্র রোগা হতে পারবি বাজরার রুটি খেয়ে। কি হয়েছে? বলেছিলাম আজকে 10টার মধ্যে শোবো, 10:10 বাজে আমি বিছানায় গেলাম। আমি শুয়ে পড়েছি। কারণ হচ্ছে এই স্লিপ সাইকেলটা চেঞ্জ না করলে প্রচন্ড সমস্যা হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকদিনই বলি, বাট হয়ে ওঠে না। শুক্র শনি রবি ঠিক আছে, মানে শুক্র শনিবার করা যায়, বাট রোববারও তাড়াতাড়ি শোয়া উচিত, কারণ সোমবারটা আবার উইকডে। একমাত্র আমি ঠিক করেছি শুক্র শনিবার যা খুশি তাই করবো, তাছাড়া প্রত্যেকদিন 10টা। শনিও না, তুই যদি শনিবার রাত করে শোস, রোববার বেলা করে উঠিস না, তাহলে তো হয় না। শান্তবন্ধার সাথে আড্ডা ফাড্ডা মেরে শুক্র শনিবার আমি কনসিডার করি। আর একটা জিনিস বলার আছে, কেউ যদি বিন্দুমাত্র টেস্ট বার্ড, মানে টেস্ট বোঝো বা কারো টেস্ট বার্ড আছে, এই জোয়ার বাজরা এই গোবরের রুটি ট্রাই করো না। খুব বাজে খেতে। আজকে খেতে গিয়ে দম বেরিয়ে গেছে। এই নমস্কার করলাম, আমি আর নেই সিনে। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। যদি কিছু ভালো লাগে লাইক করো, শেয়ার করো, এন্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বং পারফিউম। তো দেখা হবে কালকে নতুন ব্লগে। টাটা।